নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এখন শীতকাল চলছে, আমরা সকলেই জানি শীতকাল মানে যে কোনো তরকারিতে যদি ধনেপাতার সেন্ট না থাকে না, তরকারিটা যেন কীরকম লাগে। যে কোনো তরকারি আপনারা বানাবেন না কেন, কয়েকটা ধনেপাতা যদি ওপর থেকে ছড়িয়ে দেওয়া যায়, সেই তরকারির স্বাদ হাজার গুণ বেড়ে যায়। তো আজকে সেই ধনেপাতা আমি একদম থালা ভর্তি করে নিয়ে চলে এসেছি। সবসময় একটুখানি মানে এই যে একটা আঁটি ধনেপাতা নিলে পরে 4-5টা তরকারি হয়ে যাবে। ধনেপাতাটা এমনই একটা পাতা, তার স্বাদ বলুন আর গন্ধ বলুন এত সুন্দর যে কোনো তরকারিতে মাত্র কয়েক ছিটা যদি ছিটিয়ে দেওয়া যায় না, তাহলে সেই গন্ধে কিন্তু তরকারিটা খাওয়া হয়ে যাবে আর ভীষণ ভালো লাগবে। মাছ মাংস লাগবে না, এমনিতে নিরামিষের দিনেও যদি ধনেপাতা দিয়ে তরকারি রান্না করা হয়, সেই তরকারির স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো আজকে সেই ধনেপাতা দিয়ে কিন্তু ধনেপাতার ভর্তা বানাবো। ভর্তা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, আবার অনেক জিনিস দিয়েও ভর্তা খেয়েছেন। আজকে ধনেপাতার ভর্তা বানাবো। আর একদম ধনেপাতার ভর্তাটা এতটা সুন্দর লাগে, বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে যদি ওই ভর্তাটা থাকে, এক থালা ভাত এক নিমেষেই চলে যাবে। আর কোনো তরকারি বা ঝোলের কোনো প্রয়োজন হবে না, এই ধনেপাতার ভর্তা দিয়েই কিন্তু আপনি ভাত খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট দেখে নিন এই ধনেপাতার ভর্তা কিভাবে রেডি করা যায়। আর বিশেষ করে একটাই কথা, ধনেপাতার ভর্তা না খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়, একটুখানিও সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে এই ভর্তা রেডি হয়ে যায়। তো ঝটপট তাহলে আপনারা দেখে নিন অল্প সময়ের মধ্যে কিভাবে ধনেপাতার ভর্তাটা রেডি হয়ে যায়। তার ভর্তা বানানোর জন্য আমি এখানে 4 আঁটি ধনেপাতা বাজার থেকে কিনে এনেছি। ধনেপাতাগুলো কতটা ফ্রেশ দেখুন, যখনই ভর্তা বানাতে যাবেন একটু ফ্রেশ দেখে ধনেপাতা নেওয়ার চেষ্টা করবেন। এমনিতে তরকারিতে যদি একটুখানি ধনেপাতাগুলো অন্যরকম থাকে, নেতিয়ে পড়ে, সেগুলো তরকারি বা ঝোল যে কোনো জিনিসের সঙ্গে চলে যাবে। কিন্তু আপনারা যখন ভেবেছেন যে ধনেপাতার ভর্তা বানাবেন, তখন কিন্তু একদম ফ্রেশ ধনেপাতাগুলো নেবেন। এই দেখুন কতটা সুন্দর ফ্রেশ ধনেপাতা। এই 4টা আঁটি আমি খুলে নিয়ে এই যে গোড়াগুলো বাদ দিয়ে দেব। একটা একটা করে আঁটি খুলবো আর একটা একটা করে গোড়া বাদ দিয়ে থালার মধ্যে রাখবো। তারপর এটাকে কাটবো। এই যে অংশটা, এটা ফেলে দেব, আর এই অংশটা দিয়ে ভর্তা বানাবো। এই শীতের সিজনে আমাদের বাড়িতে সপ্তাহে একবার হলেও, মানে প্রত্যেক সপ্তাহে একবার ধনেপাতার ভর্তা অবশ্যই হবে। আমাদের বাড়িতে ধনেপাতার ভর্তা খেতে সকলেই ভীষণ ভালোবাসে। আমার বাবুটা একটু ছোট বলে অল্প অল্প করে নেয়, না হলে আমরা বেশ বেশি বেশি করে নিয়েই ধনেপাতার ভর্তা খাই। বিশেষ করে সেদিনই ধনেপাতার ভর্তাটা বানাই যেদিন বাড়িতে রান্নার তেমন কিছু থাকে না। যখনই রান্নার তেমন কিছু থাকে না, তখন এরকম একটুখানি যদি ভর্তা বানিয়ে ফেলি না, আর একদমই মনে হয় না যে কি দিয়ে খাবো। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা পড়ে গেলে খাওয়াটা একদম জমে যায়, খুব সুন্দরভাবে খাওয়াও হয়ে যায়। আপনাদের অনেকের মনে হচ্ছে না, দিদিভাই এতগুলো ধনেপাতা নিয়ে ভর্তা বানাচ্ছে, কয়দিন ধরে খাবে? কিন্তু একদমই নয়, এগুলো পাতা। আপনারাও জানেন আর আমিও জানি, এই পাতাগুলোকে যখন ছোট ছোট করে কেটে হালকা একটুখানি ভাপিয়ে নেব না, জলের দরকার লাগবে না, এমনিতে কড়াইতে দিয়েই যখন একটুখানি নেড়ে নেব, একদম অল্প হয়ে যাবে। তার জন্য একটু বেশি করে নিয়েই ভর্তাটা বানানো হয়। আমি এখন কিন্তু এগুলোকে ধোবো না, প্রথমে কেটে নেব। কেটে নেওয়ার মানে কিন্তু এই নয় যখন আমরা তরকারিতে দিই বেশ ছোট ছোট করে কাটি, এগুলোকে শুধু 2 ভাগে ভাগ করেই নেব। এতটা ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই, যেহেতু ভর্তা হবে সেহেতু। এই দেখুন, একটু করে মাটি লেগে থাকবে এখন, কারণ এগুলো বাগানের একদম। আমাদের বাড়ির পাশেরই একজনের বাগান আছে, সব রকমের সবজি দেওয়া হয়, তাদের বাগান থেকেই কিন্তু এই চারাটি নিয়ে আসা হয়েছিল। ধনে পাতাগুলোর মধ্যে দেখছি না বেশ কাদা লেগে আছে, এগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেই কিন্তু আপনাদেরকে বলবো তারপরে কি হবে, কীরকম। ধনে পাতাগুলোকে আমি একদম পরিষ্কার জলে ভেবেছিলাম এখানেই ধুয়ে নেব, কিন্তু ধনে পাতাগুলোর মধ্যে এত এত পরিমাণে মাটি ছিল না, আমি পুকুর ঘাট থেকে ঝুড়ির মধ্যে ভালো করে ধুয়ে এনেছি।
আর হ্যাঁ, আমি আপনাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হলো এই ধনে পাতার যে ভর্তা বানাবো, ধনে পাতার ভর্তা বানানোর ক্ষেত্রে কিন্তু কয়েকটা রসুন লাগবে আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু অল্প করে নিয়েছি, কারণ শুকনো লঙ্কার ব্যবহার করব। আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলে ধনে পাতা যেগুলো আছে সেগুলো কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে, কারণ ধনে পাতাগুলো একদম কমে যাবে। তো ঝাল আমাদের বাড়িতে খুব একটা বেশি কেউ খায় না, একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, বিশেষ করে ধনেপাতার ভর্তা একটু ঝাল খেলেই ভালো লাগে, তবে খুব বেশি ঝাল হলে আর যেন খেতে পারা যায় না। তার জন্য আমি কিন্তু এরকম লঙ্কার পরিমাপটা রেখেছি। আর এখানে উনুন ধরিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। এই ধনেপাতাগুলোর সঙ্গে দিয়ে দেব রসুনের কোয়া আর গোটা কাঁচা লঙ্কা। এই যে রসুন কোয়া আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব। ওপর থেকে একটুখানি লবণ ছড়িয়ে ঢাকনা দিয়ে ধনেপাতাগুলোকে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু জলের ব্যবহার করতে হবে না, জলের ব্যবহার না করেই এগুলো সেদ্ধ করতে হবে। আর আঁচটা একদম অল্প রাখতে হবে, লো 3 থেকে 4 মিনিট যদি এরকমভাবে লো আঁচে মানে ধনেপাতাটা বসে থাকে, তাহলে এটা একাই সেদ্ধ হয়ে যাবে। একটুখানি রসুনটা আর কাঁচা লঙ্কাটা নিচের দিকে চলে গেল, আর পাতাটা উপর দিকে। একটুখানি দেখুন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পাতাটা কত কমে গেছে দেখুন। এখানে আমি একদম অল্প করে লবণ দিচ্ছি, কারণ শুকনো লঙ্কাটা দিয়ে যখন ভর্তাটাকে রেডি করব তখন কিন্তু একটু লবণ দেব, তার জন্য একদমই অল্প লবণ দিয়ে দিলাম। আবার একটু এদিক সেদিক করে নেব। ধনে পাতা আর রসুন আর লঙ্কা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটুও জলের ব্যবহার না করেও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর কতটুকু হয়ে গেছে দেখুন, ধনে পাতাটা একদম একজনের খাওয়ার মতন ভর্তা রেডি হয়েছে। একজনের খাওয়ার মতন ভর্তা যদিও রেডি হয়, তবে আমরা 3 জন আছি, কিন্তু এই ভর্তা এমনই একটা মানে স্বাদের ভর্তা যে একটুখানি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, খুব বেশি পরিমাণ লাগবে না, অল্প একটু দিয়েই খাওয়া হয়ে যাবে। মিক্সির জারের মধ্যে আমি ভরে নিয়েছি। এইবার এটা হালকা ঠান্ডা হলে পর ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। আর এরকমভাবে পেস্ট করে নেওয়ার পর যদি ভর্তাটা বানানো যায় না, সেই ভর্তাটা খেতে অসম্ভব সুন্দর লাগে। আবার অনেকেও এইরকমভাবে সেদ্ধ করেও কিন্তু আপনারা ভর্তাটা বানাতে পারেন। ভর্তার সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখুন, তারপর যেটা আপনাদের মনে হয় এরকম সেদ্ধ করেও আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন। আবার মিক্সির জারের মধ্যে একটুখানি ঘুরিয়ে নিয়েও আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন। তো চলুন, এরপর যেটা করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। কড়াইটা ধুয়ে আবার একবার উনুনে বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা 4টা নিয়েছি, সেগুলো ভেজে নেব। আর এখানে বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেব। লঙ্কার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব, তাহলে বেশ লঙ্কাটা মচমচে করে ভাজা হবে। লঙ্কাগুলোকে আমি ভেজে নিয়েছি, এইবার একই তেলে হালকা একটু লবণ লবণ ভাবও রয়েছে, পেঁয়াজগুলো ভেজে নেব। কাঁচা পেঁয়াজটা দিয়ে আপনারা ভর্তা বানাতেই পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে খুব বেশি সময় রাখা যাবে না, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে, কারণ না হলে কাঁচা পেঁয়াজটা একটা আলাদা গ্যাস করবে। তো সেক্ষেত্রে আমি একটু ভর্তাটা একটুখানি পরেই খাবো, তার জন্য আমি কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ভর্তাটা রেডি করছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন কিভাবে পেঁয়াজটা ভেজেছি দেখুন। ঠিক এরকমভাবেই কিন্তু আপনাদের পেঁয়াজটা ভেজে নিতে হবে ধনিয়া পাতার ভর্তা বানানোর জন্য। এই দেখুন পেঁয়াজ লঙ্কা এদিকে ভাজা একদম রেডি, এটাকে সাইডে রেখে ধনিয়া পাতাটা কতটা সুন্দর পেস্ট হয়েছে দেখুন। এই দেখুন কড়াইতে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। যেই ধনেপাতাটা আমি মিক্সির জারের মধ্যে বেটে নিয়েছি সেইটা একটু কড়াইতে সরিষার তেলের মধ্যে নেড়ে নেব, তাহলে ভর্তাটার স্বাদ না আরও 1000 গুণ বেড়ে যাবে। আপনারা এটা কড়াতে না নেড়েও কিন্তু ভর্তাটা রেডি করতে পারেন, তবে আমি একদম লো আঁচে, একদম কিন্তু উনুনে আঁচ দিইনি, যেই আঁচটা ছিল সেই আঁচের মধ্যে সরিষার তেল দিয়ে এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি, তারপর আমি ভর্তাটা রেডি করব। কড়াইতে একটুখানি নেড়ে নিয়েছি, তারপরে এই দেখুন এইবার আসল কাজ, আসল স্বাদ যেটাতে হবে এইবার সেটা করতে হবে।
একটুখানি লবণ যে এই যে একধারে নিলাম, যদিও আমি 4টা লঙ্কা ভেজেছি, তবে 2টো লঙ্কা সাইডে রেখে 2টো লঙ্কা মাখিয়ে দেবো। এই রকম লবণ নিয়েই কিন্তু ভেজে রাখা লঙ্কাগুলোকে মাখতে হবে। তার উপরে দিয়ে দিতে হবে সরিষার তেল। যে কোনো ভর্তা মানেই কিন্তু সরিষার তেলের গন্ধে একদম ম ম করতে হবে, জিভে জল চলে আসছে। ভালোভাবে সরিষার তেলটা লঙ্কার সঙ্গে মেখে নেব। তারপর ভেজে রাখা পেঁয়াজের সঙ্গে সব কিছু একসঙ্গে মেখে নেব। যদি আপনারা বেশি ঝাল খেতে চান অবশ্যই 4টা লঙ্কা দিয়ে দেবেন। আমি 2টো সাইডে রেখে দিয়েছি, যদি প্রয়োজন হয় তবে ওই 2টোও মাখিয়ে নেব। চলুন, এবার হয়ে গেছে। ধনে পাতাটার সঙ্গে, ধনে পাতাটা এখন বেশ গরম রয়েছে, কড়াইতে নাড়া হয়েছিল তার জন্য। এই রকমভাবে মেখে নিতে হবে। ফাইনালি ধনে পাতার ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে। আর ধনে পাতার ভর্তাটা যে কেউ দিয়ে দেখলে কিন্তু একদম জিভে জল চলে আসবে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন ভর্তাটা। অসম্ভব মজাদার, সুন্দর দেখতে যেরকম আর খেতেও সেরকম। ওপর দিয়ে সরিষার তেল একটু দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, সরিষার তেল, আরও পেঁয়াজ দিয়ে মাখানো ধনে পাতার ভর্তা। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। গুলো ধনেপাতার আঁটি নিয়ে বসেছিলাম বলুন তো, আপনাদের প্রথমে মনে হচ্ছিল অনেকগুলো ভর্তা, কিন্তু কতটুকু ভর্তা রেডি হয়েছে দেখুন। ধনেপাতার ভর্তা কত সহজভাবে আর কত সুন্দর স্বাদের ভর্তা বাড়িতে আপনারা রেডি করে ফেলতে পারবেন, সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের এই রেসিপিটা কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি এরকম শীতের সিজনে শীতের কোনো কিছু সবজি দিয়ে রেসিপি দেখতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেই রেসিপি আপনাদেরকে দেখানোর একান্তই চেষ্টা করব আমি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।